আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে ডিম, মাছের ডিম। এই যে সাথেই থাকো। জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 1 কাপের মতো পেঁয়াজ কুচা দিয়ে দেব। বিসমিল্লাহ। একটু হালকা ব্রাউন কালার করে নেব। এই যে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া এবং জিরা একসাথে পাউডার পেস্ট করছি। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, সব পরিমাণ মতো দিলাম। কাপ পানির মতো নিচ্ছি মশলা কষানোর জন্য। আমি শুকনো মরিচ পেস্ট করছি, ওগুলো একটু পরে দেবো। আদা রসুনটা একটু ভালো করে কষে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেব, মাছের ডিম। একটু পেঁয়াজের সাথে মশলার সাথে ভাজতে হবে। ডিমগুলো একটু ভালোভাবে মশলার সাথে 2-3 মিনিটের জন্য এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দেবো কাঁচামরিচ, আমার ডিমটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে শুকনো মরিচ পেস্টটা দিয়ে দেবো। তবে নাড়াচাড়া করে পরে ঝোল দিব। শুকনো মরিচটা এই পর্যায়ে দিতে হয়। মাছের ডিম বলে কথা, অনেক মজা হবে ডিমটা দেখতে, দেখা যাইতেছে। রান্না কমপ্লিটের জন্য ঝোল দিয়ে দেব। কোনো ঢাকনা ডুকনা দেব না, এইভাবেই রান্না করে নেব 10 মিনিটের জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, তেজপাতার ঘ্রাণ আসতেছে খুব সুন্দর। এই যে মাছের ডিমটা এখন এই পর্যায়ে এরকম আছে। তোমরা যারা এখনো বাসায় ট্রাই করো না, এরকম বড় মাছের ডিম এভাবে ভাজি করলে অনেক মজা হয়। গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি হয়। আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর 2টা তেজপাতা দিলেই হয়ে যায়। আর মাত্র 2 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নেব। আমার মাছের ডিমটা রান্না প্রায় শেষ পর্যায়ে। এই যে একদম ইয়ে হয়ে গেছে। আমার মাছের ডিমটা রান্না কমপ্লিট হয়ে গেছে। যে যেখানে আছেন ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। যে গরম ভাত, রুটি সবকিছুর সাথেই খাওয়া যাবে। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।